ভগবান যখন কৃষ্ণ লীলায় ভগবান কৃষ্ণরূপে আবির্ভূত হলেন, কেন তিনি দেবকীর গর্ভে আবির্ভূত হলেন? দেবকীর গর্ভ থেকে তিনি আবার কেন নন্দালয়ে নন্দপত্নী মা যশোদার গর্ভে এলেন, মানে তার ঘরে লালিত পালিত হলেন? এখানে যশোদার গর্ভে যদি বলা হয় সেটাও ভুল হবে না, কেননা একই সঙ্গে যশোদা সেই দিন মিথুন সন্তান প্রসব করেছিল, একটা কন্যা একটা পুত্র। যখন বসুদেব দেবকীর পুত্রকে নিয়ে এলেন তখন দুই পুত্র এক হয়ে গেল, আর কন্যাকে মাথায় করে নিয়ে গেলেন কংসের কারাগারে। সেই জন্য দেবকী নন্দন ভগবান কৃষ্ণও বলা হয়। বেশ, ভগবান শ্রীকৃষ্ণ কেন নন্দালয়ে এলেন, তার কারণ কি? শেষ প্রশ্নটা করলেন ব্রুহি যোগেশ্বরে কৃষ্ণে ব্রহ্মণ্যে ধর্ম বর্মণি স্বাং কষ্টা মধুনোপেতে ধর্ম কং শরণং গতঃ। ভগবান কৃষ্ণ যদি ধর্মপ্রাণ পুরুষ হন, তবে কৃষ্ণ যখন লীলা সম্বরণ করলেন, ধর্ম এখন কোথায় আছে? ধর্ম কোথায়? কৃষ্ণ নাই। কৃষ্ণ লীলা সম্বরণ করেছেন, তার মানে কৃষ্ণ নাই। ভগবান কৃষ্ণ উদ্ধবকে বলে দিয়েছেন, উদ্ধব আমি যখন লীলা সম্বরণ করব তখন ভাগবত মহাপুরাণে অবস্থান করব। বলো না গো, রাধে রাধে। ভাগবতে আজ ভগবান আছেন। ভাগবতকে যদি কেউ আস্বাদন করেন তাহলে সাক্ষাৎ ভগবানকে আস্বাদন করেন। ভাগবতকে যদি কেউ সার করেন তাহলে ভগবানকে সার করেছেন। ভাগবতের কথা কেউ যদি শোনেন তাহলে বুঝে নেব ভগবানের কথা সে শুনছেন। আজকে আপনারা ভাগবত শুনছেন না, তার মানে ভগবানের কথা শুনছেন আপনি। ভাগবতঃ প্রক্তম। ভাগবত কি? সাক্ষাৎ ভগবান যা বললেন তার নাম ভাগবত ধর্ম। অন্য কেউ বলছেন না, ভগবান বলছেন। বাহ, কি আনন্দের কথা। আচ্ছা, এই ভাগবতের এই তত্ত্ব যদি আমরা আস্বাদন করি তাহলে কি? বাসুদেব পরম জ্ঞানম বাসুদেব পরম তপঃ বাসুদেব পরো ধর্ম বাসুদেব পরাগতি। বললেন জ্ঞান কাকে জ্ঞান বলে গো? কোনটি জ্ঞান? বাসুদেব পরম জ্ঞানম। শুধু জ্ঞান নয়, পরম জ্ঞান। পরম জ্ঞান কি? বলে বাসুদেব। যে জ্ঞান ভগবানকে সংযোগ করিয়ে দেয়, ভগবানকে প্রাপ্ত করিয়ে দেয়, তার নাম পরম জ্ঞান। সবই তো জ্ঞান। আমাকে কাজকর্ম করে খেতে হবে, ওটা জ্ঞান না? পাগলও তার নিজেরটা বোঝে, তারও জ্ঞান কম নাই। সেও যেন বোঝে আমার খিদে পেয়েছে, এবার মুখে খাবার দিতে হবে। এই জন্য বলে জ্ঞানের নারী টনটনা, বায়ুর নারী ঢিলা। বায়ুর নারী ঢিলা এই জন্য পাগল হয়েছে, জ্ঞানের নারী টনটনা। বাঙালিরা বলে না, তোমরা বলো না, জ্ঞানের নারী টনটনা হয় আর বায়ুর নারী ঢিলা হইবে। শোনো সবাই, সবই জ্ঞান, তবে পরম জ্ঞান কোনটি? যে জ্ঞান ভগবানকে সম্বন্ধ করিয়ে দেয়, যে জ্ঞান ভগবানকে প্রাপ্ত করবার জন্য তার উৎসাহ বাড়িয়ে দেয়। বলো না গো, রাধে রাধে।